দেখো আমি পেছনে চলে এসেছি। তো পেছনে আমাদের এখানে বেগুন গাছ লাগিয়েছে, তো তোমাদেরকে দেখাই। হয়েছে এখানে একটা বেগুন হয়েছে, আরো বেগুন গাছ ফুল হয়েছে। এখানেও একটা হয়েছে দেখুন। একটা দেখুন, হচ্ছে বেগুনের ফুল। এটা এটা হচ্ছে কারি পাতা। এটা তো ফোকাস নিচ্ছে না। এটা হচ্ছে কারি পাতা। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে, এটা হচ্ছে নারকেল গাছটা। তারপর দেখো আমি পেছনের বাগান থেকে এই সবুজ সবুজ টমেটোগুলো পেড়ে তুলে নিয়ে চলে আসলাম। তো এগুলো দেখতে কি কিউট লাগছে, কত সুন্দর লাগছে। তো এই টমেটোগুলো এখন আমি কেটে দিচ্ছি মাকে, তুলে নিয়ে আসলাম। এগুলো এখন ঝাল টক করবে মা। এটা দিয়ে না মা ঝাল টক করে, যেটা মানে এত সুন্দর খেতে হয়। এমনি তো আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খুবই সুন্দর, তো আমি তার কাছ থেকেই রান্না শিখেছি। যদিও বিয়ের আগে আমি একদমই কিছু রান্নাবান্না জানতাম না, তো তার কাছেই রান্নাবান্না শিখেছি। তো যদিও আমিও রান্না করতাম, কিন্তু আমার এরকম অবস্থা বলে, মানে আমি প্রেগনেন্সি অবস্থায় আছি বলে আমার আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ ইচ্ছা করে না, আমার শরীরটা খারাপ করে। তাই এখন এই কিছুদিন মাই রান্না করে। আর মাই বলে যে তোমাকে রান্না করতে হবে না নিশা, আমি রান্না করছি, তুমি শুধু বসে বসে কেটে দাও। তার জন্য আমি বসে বসে কেটে দিই, আর মা একটু রান্নাটা করে। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে রসা, আর এখানে হচ্ছে কাঁচা কলা ভাজা, আর আমাদের জমি থেকে তুলে আনা হচ্ছে সবুজ টমেটোর টক। এই যে টমেটোর ঝাল টক, যেটা আমার শাশুড়ি রান্না করবে। অবশ্য সব রান্নাই আমার শাশুড়ি রান্না করছে। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, ভেন্ডি সর্ষে হয়ে গেছে, শুধু রসাটা এখন চাপানো হয়েছে। রসাটা নামলেই এই যে কলা ভাজাটা আর এই টমেটোর টকটা করলেই হয়ে যাবে। আর ওইদিকে ভাতে আলু সিদ্ধ দিয়েছে, যেটা আমি সকালবেলায় খাবো, তার জন্য বলেছিলাম মাকে। তো সকালবেলায় এখানে আলু সিদ্ধ দিয়েছে, আলু সিদ্ধটা মাখবো, তার জন্য শুকনো লঙ্কাটা ভেজে নেবো। আজকে যেহেতু শনিবার, তার জন্য নিরামিষ, তার জন্য আজকে আমাদের বাড়িতে এই রান্না হচ্ছে। তোমাদের বাড়িতে শনিবারে নিরামিষ খাও না আঁশ খাও, সেটা আমাকে কমেন্ট করে জানিও।